আমি জানি এই ভিডিওটা কন্ট্রোভার্সিয়াল হতে চলেছে এবং এই ভিডিওর নিচে আমি প্রচুর কমেন্ট পাবো। যারা যারা বুঝবেন তারা হয়তো পজিটিভ কমেন্টও করবেন এবং অনেক নেগেটিভ কমেন্ট পাবো, অনেক ডিসলাইক পাবো, আমি ধরেই নিয়েছি। তার সত্ত্বেও আমার সত্যি কথা ম্যাথামেটিক্যাল মডেল অনুযায়ী আমি আপনাদের সামনে তুলে ধরবই। জানেন এই চ্যানেলে আমি ভিউয়ার নাম্বার অফ ভিউ বাড়ানোর থেকেও আমি যেটা সত্যি কথা ফ্যাক্ট তুলে ধরার কথা আমি মনে করি ডেটা দিয়ে, এই নয় যে আমি নিজের মনের কথা বলছি, ডেটা তুলে ধরে আপনাদের সামনে কথা বলবো, তারপর আপনারা নিজেরা ডিসিশন নেবেন। কন্ট্রোভার্সিয়াল টপিক কেন? যে টপিকটা ধরুন আমার কাছে একটা স্টক আছে এবং রিটেলারদের কাছে বেশিরভাগ মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকই থাকে, সেইটা আমরা জানি 2024-এর অগাস্ট সেপ্টেম্বরে যে টপ হয়ে গেছিল তখন মোটামুটি অনেক স্টকেরই টপ হয়ে গেছে এবং টপ থেকে প্রত্যেকটা স্টকই যদি দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপ অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 50%-এর মতো নেগেটিভ। অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 50%-এর মতো নেগেটিভ। হ্যাঁ, এই কদিনে হয়তো কিছুটা উঠেছে, সেটা ছেড়ে দিন, আমি ইন জেনারেল বলছি 30 থেকে 50%-এর মতো নেগেটিভ। আপনারা যদি এটাতে হ্যাঁ থাকেন প্লিজ ভিডিওকে লাইক করে দিন, এতক্ষণ আমি ফ্যাক্টই বলছি। আচ্ছা, এইবার আমরা দেখি 30 থেকে 50% যখন নেগেটিভ, তাহলে আবার সেই সম উচ্চতায় ফিরে যেতে, আবার আগের প্রাইস ফিরে আসতে ওই স্টকটার কতটা সময় লাগতে পারে। একদম কোনো ইমোশনাল বন্ধনে আবদ্ধ হব না, ফ্যাক্ট ডেটা দিয়ে অঙ্কের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, আমি বলতে চাইছি স্টক এ মিড ক্যাপ স্মল ক্যাপের, সেটা ধরুন উপর থেকে তার দাম ছিল 100 টাকা, যে হাই করেছিল, এবং কেউ একজন ধরুন 100 টাকাতেই নিয়ে ফেলেছে, একদম হাইতেই নিয়ে ফেলেছে, কেউ হয়তো 98-তে নিয়েছে, কেউ 95-তে নিয়েছে, কেউ 100 টাকায় নিয়েছে, ধরুন সে হাইতেই নিয়ে ফেলেছে। এখন এর প্রাইস হয়ে গেছে 50 টাকা, এই স্টকটার প্রাইস হয়ে গেছে 50 টাকা। তাহলে আবার কখন যে নিয়ে রেখেছে তার তো মনে হবে যে আমি তো 100 টাকায় বা 95 টাকায় নিয়ে ফেলেছি, এখন দাম 50, কখন আবার কতক্ষণ ওয়েট করলে আমি আবার এই 100 টাকাটা ফিরে পেতে পারি বা 95 টাকাটা ফিরে পেতে পারি। জানি এতটা শুনেই হয়তো অনেকে কমেন্ট করতে লেগে গেছেন, আরে শেয়ার মার্কেটে কিছু প্রেডিক্ট করা যায় না, কিছু বলা যায় না, আমরা সবাই জানি সেটা। তাহলেও তো ম্যাথামেটিক্যাল মডেল চলে, তাহলেও তো অনেক কিছু চলে, টেকনিক্যাল অ্যানালিসিসগুলো যে করেন সেগুলো তো সব তার উপরে ভিত্তি করেই, তাই না? যে ডিসিশনগুলো নেন সবই তো ফরওয়ার্ড লুকিং ডিসিশন নেন, বেসড অন আপনার পাস্ট ইপিএস কত হয়েছিল তার থেকে প্রজেকশন করে বলা হয় যে ফিউচার ভ্যালুটা কত হতে পারে। ব্রোকারেজরাও তো, ডিপার্টমেন্টরাও তো সেইভাবেই বলে যখন তারা একটা প্রাইস টার্গেট সেট করে। তাহলে সব কিছুই হয়, কেউ জানে না যে কালকে কি হবে, আপনিও জানেন না, কালকে সূর্য পূর্ব দিকে নাও উঠতে পারে, সেটাও হতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিন্তু সেটা বলে তো হয় না। পাস্টে যেটা হয়ে আসছে তা নিয়ে নিশ্চয়ই কথা বলবো, সেটা অনেক সময় মেলে, পাস্টে যেটা হয়ে এসেছে সেটা বেশিরভাগ সময় মেলে। ঠিক আছে, তার জন্যে তাহলে আমার এই প্রশ্নটাই আজকে আমার সামনে থাকবে বা আপনাদের সামনে এই ভিডিওতে করব, যে একটা স্টক যেটা 100 টাকায় আমরা নিয়ে ফেলেছি উঁচু দামে বুল মার্কেটে 2024-এ, এখন তার দাম 50 টাকা হয়ে গেছে, উপর থেকে 50% কারেক্ট হয়েছে, তাহলে আবার পুনরায় 100 টাকায় ফিরে যেতে তার কত সময় লাগবে? সিম্পল অঙ্ক। এইখানে একটা জিনিস, এবার কোনো কোনো স্টক এক্ষেত্রে 50% মাইনাস আমি দেখাচ্ছি, কোনো স্টক 40%, কোনো স্টক 30% নিচে থেকে উপর থেকে পড়েছে, সেটা হতে পারে। কিন্তু এখানে একটা দারুণ অঙ্কের জিনিস আছে, যে স্টকটা উপর থেকে 100 টাকা থেকে 50 টাকায় আসতে 50% পড়েছে, কিন্তু আবার 50 টাকা থেকে 100 টাকায় ফিরে যেতে ওকে কিন্তু 100%, 100% বাড়তে হবে, ডবল হতে হবে। ঠিক আছে, অঙ্ক করে দেখে নেবেন, 100 টাকা থেকে কমে কোনো স্টক হয়তো 60 টাকায় চলে এসেছে, তাহলে 40% পতন হয়েছে, কিন্তু তাকে রিকভারি করতে গেলে কিন্তু 70-80%-এর বা তারও বেশি রিকভারি করতে হবে, বা 90%-এর মতো রিকভারি করতে হবে, তাই না? উপরে ওঠার সময় কিন্তু অনেকটা বেশি তাকে রিকভারি করতে হবে। বোঝা গেল? তার 50 থেকে আবার 100-এ যেতে তার 100% রিকভারি দরকার। এবার আমরা অঙ্কে আসবো যে স্মল ক্যাপ মিড ক্যাপে 100% একটা স্টক রিটার্ন কখন দিতে পারে, অ্যাভারেজে কি হয়ে এসেছে। ঠিক আছে, এতক্ষণ ভিডিওটাকে ভালো লাগলে বা আমার সাথে যদি আপনারা থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে দেবেন যে হ্যাঁ আছি দাদা, বা 100% লিখে দেবেন, এই যে নিচ থেকে আবার উপরে যেতে 100% বাড়তে হয়, এটা যারা বুঝেছেন জাস্ট 100 কথাটা লিখে দিন কমেন্ট বক্সে, তাহলেই আমি বুঝে যাব যে আপনারা আমার সাথে আছেন। আর ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না প্লিজ।
কেন বলছি, কারণ এই ধরনের টপিকের উপর অনেকেই আলোচনা করতে চায় না, কারণ এটা একটু মানে নেগেটিভ, অনেকে বলবে এই, কিন্তু মশাই আমি তো ফ্যাক্ট দিয়ে বলছি, শুনুন, আমিও চাই না এরকম হোক, কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আচ্ছা, এবার আসছি মিড ক্যাপ 150-র ফ্যাক্ট শিট আপনাদের সামনে খোলা আছে, ফেব্রুয়ারির একদম লেটেস্ট জিনিস আপনাদের সামনে খোলা আছে এনএসির ওয়েবসাইট থেকে। সেখানে যদি দেখেন 2005 সাল থেকে বেস ডেট নেওয়া হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে যদি সিন্স ইনসেপশন আপনি রিটার্ন দেখেন বা অন অ্যান অ্যাভারেজ রিটার্ন দেখেন 16.9 মানে 17% মতো মিড ক্যাপের রিটার্ন। এটা আপনারাও মানেন যে যখন লার্জ ক্যাপের বা নিফটির বা সেন্সেক্সের রিটার্ন আমরা ধরি, তখন আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ দেখি 12 থেকে 13%-এর মতো। আপনারা একমত? স্মল ক্যাপের মানে মিড ক্যাপ এর যদি আমি রিটার্ন দেখি, তাহলে সেটা মোটামুটি 16 থেকে 17%-এর মতো ধরা হয়। একমত? দেখুন একমত কিনা, যে অন অ্যান অ্যাভারেজ ওভার দ্য লং টার্ম, অন অ্যান অ্যাভারেজ রাজি? ঠিক আছে, মানে আপনারা আমার সাথে আছেন। যদি স্মল ক্যাপের দেখেন, স্মল ক্যাপের এক্ষেত্রে যদি দেখেন, আমি স্মল ক্যাপে এসেছি, স্মল ক্যাপ 250, সেখানেও দেখবেন ওই 15-16%-এর মতো দেখাচ্ছে, কারণ মাঝে মাঝে ও মিড ক্যাপকে আন্ডার পারফর্মও করে, তবে আমি ধরে নিচ্ছি মিড ক্যাপকে আউট পারফর্মও করলো, ওই 18%-এর মতো মোটামুটি রিটার্ন হয়, 18 থেকে 19 ইন্ডেক্স লেভেলে, এর বেশি হয় না। এবার আমি মিড ক্যাপেই আসি। মিড ক্যাপের ইন্ডেক্স লেভেলের 17% রিটার্ন অন অ্যান অ্যাভারেজ মানে কি? মানে এটা তার অ্যাভারেজ, যেটা আমি 17% CAGR ধরলাম। কিছু স্টক এর বেশি রিটার্ন দেয়, কিছু স্টক এর নিচে রিটার্ন দেয়, মোটামুটি করে হরে দরে এই মিডল পয়েন্টটা 17%। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো। এইবার মানে আপনারা আমাকে বলুন, এই ভিডিওটা পজ করে অ্যান্সারটা দেবেন। যে অ্যান্সারটা আমি আপনার কাছ থেকে চাইছি সেটা হচ্ছে, একটা স্টক মোটামুটি ঠিকঠাক নর্মাল সাইকেলে, নর্মাল মার্কেট সাইকেলে, ওই একদম জোয়ারওয়ালা বুল মার্কেট চলছে তা নয়, বা জোয়ারওয়ালা মানে ভাঁটাওয়ালা বিয়ার মার্কেট চলছে তা নয়, নর্মাল মার্কেট সাইকেলে যেখানে অ্যাভারেজ 17%, আপনার স্টক, আপনার একটা মোটামুটি মিড ক্যাপ স্টক কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে? প্লিজ এক বছরে প্লিজ ভিডিওটাকে পজ করুন এবং নিচে লিখুন, লিখে তারপর আবার ভিডিওটা দেখুন। ঠিক আছে, ওকে, লিখে দিয়েছেন নিচে। নর্মাল মার্কেট সাইকেলে যদি আমি অ্যাভারেজ থেকে ডাবলও ধরি, অ্যাভারেজ, আর প্লিজ এখনো যদি অ্যান্সার না দিয়ে থাকেন ভিডিওটাকে পজ করে যা মনে ভাবছেন নর্মাল মার্কেট সাইকেলে যেখানে অ্যাভারেজ 17%, সেখানে স্টক কত উপরের দিকে রিটার্ন মনে হয় যেন দিতে পারে, সেটা প্লিজ নিচে লিখবেন। আপনার যা মনে হয় লিখবেন প্লিজ, আমি কিন্তু হাত জোর করে রিকোয়েস্ট করছি, তাহলে আমিও বুঝতে পারবো আর আপনারাও নিজেদের বুঝতে পারবেন। তো এইবার উপর থেকে এক একটা কথা হয়, যেমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই কথাগুলো ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স থেকেই এসেছে, আমি নিজে কোনো বার করছি না। যদি দেখেন আমি 17-র মানে প্রায় ডবল করে নিলাম, যে উপরের দিকে নর্মাল মার্কেট সাইকেলে একটা ভালো স্টক অ্যাভারেজের থেকে ডবল রিটার্ন দিক এক বছরে, তার থেকে তো বেশি নর্মাল সাইকেলে মানে দেয় না, বা আমি ধরে নিতে পারি না যে দেবে, হলে তো অনেক কিছুই হতে পারে। তো সেটা যদি ডবলও করি, আমি 30% রিটার্ন ধরে নিলাম, উপরের দিকে 30% রিটার্ন, মাইনাসটা ধরলামই না, মাইনাসটা তো ধরলামই না, ধরলাম আমি যে স্টকটা নিয়েছি সুপার স্টক, সে মার্কেটকে নর্মাল সাইকেলে আউট পারফর্ম করছে বাই প্রায় ডবল, 17-র ডবল প্রায় 30 হয়, 34 হয়, ঠিক আছে, রাউন্ড ফিগারে আমি 30 লিখলাম, ঠিক আছে, খারাপ নয়। নর্মাল সাইকেলে একটা স্টক এক বছরে 30% রিটার্ন দিচ্ছে CAGR, এটা একদমই কিন্তু খারাপ নয়। যারা এটা খারাপ ভাবছেন আমি জানি, তারা বুল মার্কেটের সময়ই মার্কেটে এসেছেন, যারা মার্কেটকে এরকমই ভাবছেন যে বুল সাইকেলই চলে, তা নয়। আর যদি এই যে এবার বলবেন মিড ক্যাপে দাদা কি বলছেন, 6 মাসে তো স্টক ডবল হয়ে গেছে দেখেছি 2024-এ, হ্যাঁ, আমি যে এই উদাহরণটা দিচ্ছি এটা ভালোভাবে ফেল করতে পারে, হয়তো নেক্সট 6 মাসে দেখলেন স্টক ডবল হয়ে গেল, হতেই পারে, কিন্তু সেটা নর্মাল নয়। আপনি হলফ করে বলতে পারবেন না যে সেটা নর্মাল। আমি এখানে নর্মাল সিচুয়েশন নিয়ে বলছি, ওটা অ্যাবনর্মাল সিচুয়েশন। এক বছরেও স্টক ডবল হতে পারে, এক বছরে তো অনেক মিড ক্যাপ স্মল ক্যাপ দুগুণ রিটার্ন দিয়েছে, কিন্তু আপনি যারা নতুনও এসেছেন মার্কেটে তারাও কি বলতে পারবেন যে এটাই নর্মাল? নর্মাল তো কোনো মতেই নয়, ওটা অ্যাবনর্মাল রিটার্ন। এখানে তো অ্যাবনর্মালের কথা হচ্ছে না, ওই বললাম পৃথিবী উল্টে যাচ্ছে, কালকে সূর্য পশ্চিম দিকে উঠছে, তা নিয়ে তো কথা হচ্ছে না এখানে। আর আমিও চাই, পার্সোনালি বলছি, যারা নেগেটিভ কমেন্ট করছেন করার আগে ভাবুন, আমিও চাই 6 মাসে ডবল হয়ে যাক। আপনারা যারা বা আমি যারা যারা ওই
মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক উপরের দামে নিয়ে ফেঁসে গেছেন বলেন, আমিও চাই তাদের সব স্টক নেক্সট 6 মাসে ডবল হয়ে যাক, আমিও চাই। কিন্তু সেটা তো নর্মাল নয়, হলে তো ভালোই হয়, কিন্তু না হলে কি নর্মাল কি হয়ে এসেছে পাস্টে সেটা তো আমরা দেখব, তাই না? তো নর্মাল আমি যদি ইন্ডেক্স লেভেল ধরি 17%, তাহলে তার যদি মানে 1x স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও আমি নিই, তার থেকে ডবল উপরের দিকে 30% হয়। তো 30% আমি ধরলাম, এইবার অঙ্কতে দেখুন তো ফেলে 30% CAGR এ কম্পাউন্ডিং যদি করেন 100% হতে বা স্টকটাকে ডবল হতে কিন্তু প্রায় 2.5 থেকে 3 বছর সময় লাগে। 2.5 থেকে 3 বছর সময় লাগে কম্পাউন্ডিং নিয়েও, প্রায় কম্পাউন্ডিং নিয়ে, তাই 2.5 বললাম, 2.5 থেকে 3 বছরের মতো। একদম চুলচেরা বিশ্লেষণে যাবেন না, আমি কি বলতে চাইছি বুঝুন। 30% রিটার্ন CAGR ধরেও কিন্তু 3 বছর সময় লাগে, যেখানে 3 বছর বাদে দাম এলে আপনারা হয়তো খারাপ ভাববেন, এই বাবা আমি উপরে নিয়েছিলাম 3 বছর ওয়েট করতে হবে। কিন্তু যে কোনো একজন স্টক মার্কেটের ভেটেরান যে 10 বছর মার্কেটে আছে তাকে জিজ্ঞেস করুন যে আমি 30% করে রিটার্ন পাচ্ছি, সে ভাববে, বলবে এটা তো খুব ভালোই রিটার্ন। 30% CAGR রিটার্ন খুব একটা খারাপ রিটার্ন তো নয়। সব সময় যে আপনি বুল মার্কেটে থাকবেন সেটা তো ভাবার অবকাশ নেই। হ্যাঁ, বুল সাইকেলে 30%টা 1 বছর কেন 6 মাসে চলে আসে। ওই তো তুড়ি দিয়েই বললাম না, 6 মাসে তখন 30%, 2 মাসে 30% রিটার্ন পাওয়া যায়। কিন্তু আমিও চাই আবার বুল রান শুরু হয়ে যাক, কিন্তু যদি না হয় বুল রান, ওই রেজিং বুল রান যদি চালু না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই রিটার্নটাও ভালো। তখন দেখবেন টিভি অ্যানালিস্টরা, অন্যান্য ইউটিউবাররা আপনাদেরকে এসেই বলবে, ধরুন 1 বছর 30% রিটার্নটা দিল, আপনার দাম ফিরে এলো না তখনও, তারাও বলবে আরে বাবা মশাই আপনি কেন কমপ্লেন করছেন, 1 বছর তো 2025 থেকে 2026 30% রিটার্ন দিয়েছে মশাই, 30% রিটার্ন কি খারাপ নয়? খুব ভালো রিটার্ন। আর স্টক মার্কেট ধরুন অ্যাভারেজ মিড ক্যাপ ইন্ডেক্স 17% রিটার্ন দিল, তারা বলবে হ্যাঁ মিড ক্যাপ ইন্ডেক্স 17% বার গেয়া, এটা মানে দারুণ রিটার্ন, আর আপনার স্টক 30% বেড়েছে, 30% তো মশাই ভালোই। কিন্তু আপনার মনে মনে তো কোথাও দুঃখটা থেকে যাবে, আরে আমি তো উপরে নিয়ে গেছিলাম, 1 বছর বসে থাকলাম, দাম এখনো এলো না। এই ব্যাপারটা বুঝুন। আমিও চাই আপনার দাম 6 মাসে চলে আসুক, আমাকে শত্রু ভাববেন না, আমিও আপনার মতোই মার্কেটে থাকি, আমারও পয়সা মার্কেটে লেগে আছে। সুতরাং একদমই এই ভাবার কথা নয় যে আমি আপনাদের থেকে আলাদা বা আমি আপনাদের সাথে সিম্পাথাইজ করছি না, এখানে সিম্প্যাথির জায়গা নেই, এটা তো অঙ্কের কাজ, এটা তো অঙ্কের খেল। মার্কেট তো আমাদের সবার থেকে সুপ্রিম। মার্কেট যদি প্রত্যেক বছর সবাইকে ডবলই করে দিত, তাহলে আমাদের বাবা দাদারা কাজকর্ম ছেড়ে দিয়ে স্টক মার্কেটই করতো, যেটা আমি উদাহরণ দিই। তাহলে তারা মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে চাকরি বাকরি করে আমাদের বড় করতো না, আমাদের মানুষ করতেন না। তারা স্টক মার্কেটই ওই 9টা থেকে 3:30 পর্যন্তই লাইফটা লিড করতেন। তা করেননি এই জন্যই যে মার্কেট সবসময় রোজি পিকচার দেখায় না। এটাও রোজি পিকচার, এই 30%টা এখন মনে হচ্ছে রোজি পিকচার নয়। আমি বলছি, মানে অবাক হয়ে যাবেন যারা একটু পুরনো আছেন, তারা প্লিজ কমেন্ট করুন যে সঞ্জয় তুমি যে 30% মডেলটা দেখাচ্ছ সেটা কিন্তু খুবই ভালো মানে সিনারিও ধরে বলছো, এর থেকেও খারাপ আমরা দেখেছি। ঠিক আছে, 30% করেও কিন্তু করলেও আপনার স্টক যেটা 50% নিচে আছে তার দাম ফিরে পেতে আবার 3 বছর, 2.5 থেকে 3 বছর ওয়েট করতে হতে পারে। তাই বললাম, আমি স্টক লেভেলে বললাম, ইন্ডেক্স লেভেলে বলছি না। হয়তো আমাকে অনেকে গালাগাল দেবেন, না আপনি কিছুই জানেন না, এর থেকে অনেক আগে আমি লিখে দিলাম, এর থেকে অনেক আগে বুল মার্কেটে দাম সব পেয়ে যাব। আমিও চাই সেটা হোক, কিন্তু আমি অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ কয়েকটা স্টক হয়তো এর মধ্যে হয়তো 1 বছরে দাম পেয়ে যাবেন, কয়েকটা স্টক হয়তো 2 বছরে, কয়েকটা স্টক হয়তো 3 বছরে, কিন্তু যে স্টক 3 বছরেও ওই দামে ফিরে যাবে সেই স্টককে আমরা গালাগাল দিতে পারি না, কারণ সে 30% CAGR হারে বাড়ছে। 30% কি কম? আপনার মনে হতে পারে কম, কিন্তু যেহেতু আপনি উঁচু দামে নিয়েছেন, আমরা উঁচু দামে নিয়েছি, কিন্তু স্টকটা তো আবার ভালোভাবেই উঠছে। আর আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এখনো মিড ক্যাপ স্মল ক্যাপের ভ্যালুয়েশন কিন্তু অন অ্যান অ্যাভারেজ চিপ হয়নি বা অ্যাভারেজে ফিরে আসেনি, এখনো ওভার ভ্যালুয়েশনেই আছে এতটা কারেক্ট হওয়ার পরেও। সুতরাং প্লিজ একটু অঙ্ক কষে ডিসিশন নেবেন। ওই যে অনেকে বলেন না কবে আবার দাম ফিরে পাবো বা না পাবো, সেটার দিকে নজর রাখবেন এবং নিজেকে সেইভাবে তৈরি করবেন। যদি তার আগে দাম পেয়ে যান
ইউ শুড ট্রিট ইউর সেলফ অ্যাজ আ লাকি। এবং আমি বলবো এবার অনেকে বলবেন ও তাহলে তো ধরার মানে ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন, স্কিপ করে এখনো বেরিয়ে যাবেন না, একদম শেষ পর্যন্ত দেখবেন। এখন হয়তো মনে হতে পারে ও বাবা 3 বছর ধরে রাখলে তারপর দাম আসবে, ধরে এখন বিক্রি করে দিই, ভালো স্টকের ক্ষেত্রে বলছি। সেটা করলে আরও বোকামি করবেন। ভালো স্টক, কাঁচরা স্টক হলে তো বেরিয়ে যেতেই হবে লস বুক করে, ওসব নয় যেটা আপনি বোঝেন না, কাঁচরা স্টক না, ভালো স্টক কিন্তু আপনি হয়তো না বুঝে নিয়েছেন, সেই সব স্টকেও বেরিয়ে যাওয়া উচিত। কারোর কথা শুনে নিয়েছেন যার উপর আপনার কনফিডেন্স নেই, সেসবের স্টকে থাকার উচিত নয়। লস বুক করলে সেই ক্ষতটা নিন, যে ভুল করেছেন তার পানিশমেন্টে নিন। কিন্তু হ্যাঁ, যেটা স্টক ভালো, যেটার কনভিকশন আপনার আছে, সেই স্টকে ওই বাবা তাও দাম ফিরে আসতে 3 বছর লাগবে, দৌড় ছেড়ে দিই, না সেসব করা উচিত নয়। কারণ স্টক মার্কেটে দেখা গেছে এই যে কম্পাউন্ডিংটা যে হচ্ছে, এতে কি হবে, 3 বছর বাদে হয়তো দামটা ফেরত পেলেন, তারপর হয়তো বুল সাইকেল আবার শুরু হলো, স্টকটা 4 গুণ হয়ে গেল, হতেই পারে। তখন আহা আহা হাহা করবেন যে বাবা কি হলো। ওই যারা এই পেইনটা সহ্য করেছে, এই যে 3 বছর ফ্ল্যাট সময়টা দিয়েছে, মানে টাইম কারেকশন, আমি 3 বছর জাস্ট উদাহরণের জন্য বলছি, এটা 1 বছরও হতে পারে, 1.5 বছরও হতে পারে, আবার 4 বছরও হতে পারে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এই যে টাইম কারেকশনকে যে তারা সহ্য করেছে, ভালো স্টকটা ধরে রেখেছে, তার রিওয়ার্ড মার্কেট এক সময় দেয়, সেটা হতে পারে। তো তাই জন্যই বলছি ভালো স্টক যেখানে আপনার কনভিকশন আছে সেখানে থাকুন। আর যদি এইসব শুনে মনে হয় ওহো একটা স্টকের উপর বেট করে বড় মুশকিলে করে গেছি, হয়তো এই ব্যাপারটা নয় আমার, তাহলে অবভিয়াসলি মিউচুয়াল ফান্ডে শিফট করুন, মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের হাতে দিন, বা অ্যাটলিস্ট ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে থাকুন, যেখানে ইন্ডেক্স নিজেকে 6 মাস অন্তর অন্তর পরিবর্তিত করে, ভালো স্টককে রাখে, বাজে স্টকদের ছুঁড়ে ফেলে দেয়। সেসব কিছু একটা করুন, নিজেকে চিনুন যে আপনি নিজে কি ধরনের ইনভেস্টার, সেই ধরনের ডিসিশনটা নিন যে আপনি কি এই টাইম কারেকশনটা সহ্য করতে পারেন, নাকি ওই 2023-24-এর তেজি দেখে এসেছেন, 6 মাসে স্টক ডবল হয়ে গেছে, সেই মেন্টালিটি নিয়েই আছেন। সেটা আর একটা কথা বলছি, যেটা বলে ভিডিওগুলো শেষ করব, সেটা হচ্ছে আমি এখানে এই ভিডিওতে আপনার সাথে তর্ক করতে আসেনি। কাউর যদি মনে হয় না সঞ্জয় তুমি সম্পূর্ণ ভুল, আমি মাথা পেতে নিচ্ছি যে আমি সম্পূর্ণ ভুল, তাহলে একটু ম্যাথামেটিক্স করে একটু বুঝিয়ে দেবেন অন অ্যান অ্যাভারেজ রিটার্ন 10-20 বছরের নিয়ে। ঠিক আছে, অনেক স্টক আমি জানি যে ভালো স্টক, অনেক স্টক 1 বছরেও, বাজে মার্কেটেও 1 বছরে বেড়ে যায়, যারা স্টক আউট পারফর্ম করে, সেগুলো তো স্টক পিকিংয়ের উপর নির্ভর করে। আমি এখানে স্টক এ যেটা নিয়েছি সেটা অন অ্যান অ্যাভারেজ স্টক, অন অ্যান অ্যাভারেজ স্টক, তাও দেখিয়েছি অন অ্যান অ্যাভারেজ 17%-এর থেকেও বেশি, ডবল বেশি, 30% রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল আছে, এরকম ধরে করেছি। ঠিক আছে, মানুষের যদি আপনারা একটু ফান্ডামেন্টাল ভাবেন, ধরুন সেলস গ্রোথও 20%, 10%, 15% এরকম হয়, তাহলে প্রাইস গ্রোথ দেখবেন ওর সমসাময়িকও থাকতে পারে অনেক সময়, আমি বলছি না, কারণ এখন তো অলরেডি ওভার ভ্যালুডই আছে মিড ক্যাপ স্মল ক্যাপ অন এন অ্যাভারেজ ইন্ডেক্স লেভেলে, সেটা তো ফ্যাক্ট, রাইট? পিই যদি দেখেন। তো যাই হোক, এখন অনেকে বলবেন মানে প্রত্যেকটা কথারই এক একটা ভুল ধরতে পারেন, যে পিই রি রেটিং হতে পারে, রিরেট হয়েই তো এসেছে 2024-এ, সবকটা পিই রি রেটিংই ছিল। ঠিক আছে, যাই হোক, আমি তর্ক করতে চাই না। যদি মনে হয় যে আপনি জিতে গেছেন, আপনি জিতুন বাবা, আপনি মানে আমি চাই আপনারা জিতুন, আমি চাই যে 3 বছর যাতে ওয়েট না করতে হয়, এই ম্যাথামেটিক্যাল মডেলটা যাতে ফেল করে। ঠিক আছে, 30% সিএজিআর না হয়ে এটা যাতে 50% সিএজিআর হয়, আমিও চাই সেটা, আমিও চাই। এবার দিক, মার্কেট যদি দেয় তো দিক, পাস্ট হিস্ট্রিতে তো দেয়নি। এই এনএসির এই ফ্যাক্ট শিট বলছে 17% রিটার্ন ওভার দ্য 10-15-20 বছরে দিয়েছে। এবার ঠিক আছে, এভারেজের থেকে এবার যে বেশি হবে না তারও গ্যারেন্টি নেই, বেশি হলে আমিই খুশি হব, আমিই খুশি হব। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, একটু আই ওপেনার ভিডিও হলো কিনা নিচে কমেন্ট করবেন, আর এই সাহসী পদক্ষেপের জন্য একটু ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনার পরিবারের মধ্যে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটাকে প্লিজ সার্কুলেট করুন, কারণ অনেকে কিন্তু হয়তো উঁচু স্টক নিয়ে ফেঁসে গেছে এবং তারা বুঝতে পারছে না যে কখন তাদের দামটা ফেরত পাবে, ম্যাথামেটিক্যালি লজিক্যালি তাদের ভাবতে শেখান এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, ভিডিওটাকে লাইক আবার করে দেবেন, আর এই চ্যানেলেই একটু আগে যে আমি ভিডিওটা দিয়েছি তার লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো, ভিডিওটাকে প্লিজ চেক আউট করে নেবেন। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপ এবং আমার যে অপশানের উপর এবং স্টকের উপর, স্টক ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর যে কোর্স আসতে চলেছে তার লিঙ্ক, সেই কোর্সের লিঙ্ক ওখানে দেওয়া আছে, ওই লিঙ্ক ক্লিক করে এনরোল করে নিতে পারেন। এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে, তার সাথে সাথে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন।
ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।